আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো চলে এসেছি নতুন আরেকটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। আর আজকেও আসলে যে ভিডিওটি রিঅ্যাকশন করতেছি সেটি আমাদের বাংলা মুভির একটি জনপ্রিয় গান। গানটি আসলে খুবই জনপ্রিয়। আসলে এই গানটি আসলে জনপ্রিয় হচ্ছে তার গানের কোয়ালিটির কারণেই আসলে এই গানটি জনপ্রিয়। তো আপনারা হয়তো থাম্বনেইলে ইতিমধ্যেই দেখে নিয়েছেন যে আসলে কোন গানটি রিঅ্যাকশন করতেছি। তো হে বন্ধুরা, আজকে আসলে যে গানটি রিঅ্যাকশন করতেছি সেটি আমারও খুবই প্রিয় একটি গান। আর সেটি হচ্ছে আমাদের সবার প্রিয় নায়িকা শাবনূরের লিপসিংয়ে একটি গান। আর সেটি হচ্ছে একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো। তো অবশ্যই এই গানটি আমার মনে হয় যে আপনারা ইতিমধ্যে অনেকবার এবং বারবার শুনেছেন। তো আর কথা না বলে চলুন আমরা রিঅ্যাকশন ভিডিওতে চলে যাই। অবশ্যই তার আগে দেখে নিই যে আসলে এই গানের ডিটেলসটা একটু। তো বন্ধুরা, আসলে এই গানের ডিটেলস হচ্ছে আহ, আমরা তো জানি যে একদিকে পৃথিবী একদিকে তুমি এই গানটি রিঅ্যাকশন করতেছি। আর কাস্ট হচ্ছেন শাবনূর, অমিত হাসান অ্যান্ড সিঙ্গার হচ্ছেন এন্ড্রু কিশোর অ্যান্ড কনক চাপা। লিরিক্স অ্যান্ড মিউজিক হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। ওনার প্রতি শ্রদ্ধা, তিনি এখন আর আমাদের মাঝে নাই। মুভি হচ্ছে বললো না আমায়। তো মুভিটি হচ্ছে খুবই সুন্দর একটি মুভি, বললো না আমায়। আমরা অনেকে এটি দেখেছি। আর এর ডিরেক্টর হচ্ছেন ওয়াকিল আহমেদ। প্রোডাকশন হচ্ছে গোল্ডেন মুভিজ। তো এই ছবির প্রোডাকশন হচ্ছিল গিয়ে গোল্ডেন মুভিজ, আর লেভেল হচ্ছে এসবি মুভি সং। তো যাই হোক বন্ধুরা, আসলে আমি বেশ কয়েকটি গানের আসলে রিঅ্যাকশন করেছিলাম, কিন্তু সেগুলো আসলে মানে আপলোড করতে পারি নাই। তো আমি জানি না আসলে এই গানটি আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে কিনা। তো যদি পৌঁছে অবশ্যই আপনারা দেখতেছেন, আর যদি না পৌঁছে তাহলে তো আর কিছুই করার নেই। তো যাই হোক, আর কথা না বলে চলুন আমরা রিঅ্যাকশন ভিডিওতে চলে যাই। আর তার আগে আমি আরেকটি কথা বলে নিই, সেটি হচ্ছে যে গানটি রিঅ্যাকশন করতেছি সেই গানের লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। ওকে, সাবলিকে চিনে যাচ্ছে না এখানে। অমিত হাসান অমিত হাসান কিন্তু আসলে অনেক ভালো কাজ করেছিলেন এবং সুযোগও পেয়েছিলেন। মুভিটি হচ্ছে বললো না আমায়। খুবই গরম পড়েছে এই যে একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, আর কোনখানে যাব না গো। গানের সুরটা কিন্তু সেরা, তার সাথে এই যে পিকচারাইজেশন। শাবনূরকে বলা হয় শিশির স্নাত নায়িকা। মিউজিক অসাধারণ মিউজিক আহমেদ ইমতিয়াজ বুলবুলের। যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া, ও আমারই জীবন তুমি করি না প্রাণের। কার কার প্রিয় গান একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর যেখানে ভালো তুমি লাগলে লাইক রবে করবেন। সেখানে আমি হব ছায়া, আমারই জীবন তুমি করি না প্রাণের কোন মায়া। সাথে সাথে না গেলে আসলে ভালোই লাগে না এই গানটা। প্রেমেরই বাজি যদি খুবই সুন্দর পিকচারাইজেশন, শাবনূরের শাড়ি এবং মানে এই গানের যে প্রিপারেশন সব কিছু মিলিয়ে একদিকে পৃথিবী একদিকে তুমি যদি ফুলের মধ্যে আমি তোমারই বুকে রব, আর ডিজাইনটা রাখা আছে। কোনখানে যাব না গো। মাইক্রোফোনে মানে ফোনে একটু সাউন্ড আসতে পারে, আসলে কিছু করার নেই। খুবই গরম, এই গরমের মধ্যে আসলে রেকর্ডিং করতেছি ছোটো একটি ফোন চালিয়ে। ও গো, উড়ে যাবে, পারে গিয়েছে
আপনারা একটা জিনিস আসলে লক্ষ্য করবেন যে শাবনূরকে কিন্তু একেক সময়ে কিন্তু একেক রকম লেগেছে দেখতে। মানে শাবনূরের ১ম দিকে একরকম, তারপরে মাঝামাঝি সময়ে একরকম, শেষের দিকে একরকম। কিন্তু একেকটা সময়ে একেক রকম সুন্দরী হয়ে তিনি আমাদের সামনে হাজির হয়েছিলেন। পাবে আমাকে যেদিন তুমি বন্ধু গো ভুলে যাবে, ওহ! ওপারে গিয়েছি চলে, হাওয়াতে খবর তুমি পাবে। তুমি শয়নে স্বপনে যেন আমারই নাম ধরে ডাকো ওহ! একদিকে পৃথিবী, প্রেমিকের আর্তনাদ। একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, আর কোনো অমিত হাসান কিন্তু আসলে খুব ভালো কাজ করেছিলেন গানে। শাবনূরের সাথে খুব সুন্দরভাবে কাজ করেছিলেন। একদিকে তুমি যদি এই গানে কিন্তু আসলে ডান্স নাই তেমন। আমি তোমারই বুকে রব খুবই নরমাল স্টাইলে এই গানটি হয়েছে। গানটা সম্ভবত শেষের দিকে চলে এসেছে। আহ! অসাধারণ, অসাধারণ। তো বন্ধুরা, যাই হোক, আসলে অনেকদিন পরে আবারও আমার এবং আমাদের সবারই প্রিয় একটি রোমান্টিক গান দেখে নিলাম। আর এই গানটি আসলে আমাদের সবারই প্রিয়। আমি জানি যারা আসলে ৯০ দশকে গান পছন্দ করেন, যারা ৯০ দশকে মুভি দেখতেন, তাদের সবার কাছে আসলে এই গানটি প্রিয়। এবং শাবনূর আসলে মানে আমাদের যে হিট যে গানগুলো আছে ইন্ডাস্ট্রিতে আমাদের বাংলাদেশে, তার মধ্যে বেশিরভাগই কিন্তু আসলে শাবনূরের লিপে গাওয়া, এবং কণ্ঠশিল্পী তো অনেকেই আছেন। তো যাই হোক, এই গানটি আসলে অল টাইম হিট একটি গান। আর অনেকদিন পরে দেখেছি আর রিঅ্যাকশন করার চেষ্টা করেছি, তো জানি না আসলে কতটুকু হয়েছে, সেটা আসলে আমার জানা নেই। তো আসলে আমি আশা করি যে আপনাদের ভালো লেগেছে, অথবা ভালো লাগতে পারে। তো আপনাদের ভালো লাগে মন্দ লাগা জানিয়ে কমেন্ট করবেন, এবং যদি ভিডিওটি কিছুটা হলে ভালো লাগে তাহলে আশা করব একটু লাইক করবেন। আর যদি মনে করেন যে আসলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন, তাহলে রেখে দিতেও পারেন, ওকে। আর না করলেও অসুবিধা নেই। তো আজকের রিঅ্যাকশন ভিডিওটি এখন পর্যন্তই। দেখা হবে পরবর্তী রিঅ্যাকশন ভিডিওতে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।